মা নামের কলঙ্ক এ ক্রিম আপা, এমনটাই বলছেন অনেকে। অনেকেই বলছেন যে আসলেই তিনি মা নামের কলঙ্ক, কারণ বাচ্চাকে ভয় দেখানো, বাচ্চাকে ঝাড়ু দিয়ে ভয় দেখানো, যখন তখন মেকআপ করা, হেভি হেভি কানের দুল পরা, এবং বাচ্চাকে ভিডিওর সামনে এসে খাবারের সামনে দিয়ে বসায় রাখা এবং খাবার না দেওয়া, বা মুখের সামনে থেকে খাবার আবার নিয়ে যাওয়া। তো এত কিছু মিলিয়ে অনেকেই বলছেন মেন্টালিস্টিক ক্রিম আপা, এবং তার মতো মা যেন কারো না হয়, এবং তিনি মা হিসেবে কলঙ্ক। ক্রিমাপ্পা নিজের বাচ্চাকে যেভাবে যে পরিবেশে বড় করছেন, এটা আসলে না ঠিক না। আমার কেন জানি মনে হয় যে ক্রিমাপ্পা ভিউ এর জন্য হোক বা যেটার জন্য হোক, তার বাচ্চার সাথে তার ব্যবহার একদমই বাজে। কারণ তিনি তার ছোট্ট একটা বাচ্চা, যেটাকে হয়তোবা সবাই দেখেছে, সব ভিডিওতে দেখেছে, যেখানে বাচ্চাটা মনে হয় যে হাসতে ভুলে গেছে বা হাসে না, বা বাচ্চাটা কোনো রকমের কোনো সাউন্ড করে না, কোনো কিচ্ছু করে না, বা কেন জানি মনে হয় যখন তিনি মেকআপের ভিডিওগুলো করেন তখন তার বাচ্চার হাত তিনি বেঁধে রাখেন, কারণ উপরে একটা কাপড় থাকে। তো সবকিছু মিলিয়ে জিনিসটা ভালো দেখায় না। তো এটাই অনেকে অনেক কমেন্ট করছেন যে ক্রিম আপা আসলে এটা করা ঠিক না তার বাচ্চার সাথে। অনেকদিন ধরে আমি দেখছি যে তিনি রীতিমতো তার মেয়েকে নিয়ে রেগুলার এই ধরনের ভিডিও দিচ্ছেন, অনেকে কমেন্ট করার পরও তিনি কোনো কিছু করছেন না, এবং তিনি সেই সব কমেন্টের উল্টো পাল্টা তর্ক জড়াচ্ছেন এবং জবাব দিচ্ছেন যে এটা এটা এই প্রবলেম সেই প্রবলেম হ্যান ত্যান অনেক কিছু তিনি বলছেন, যেটা আসলে ঠিক না। যত সমস্যাই হোক না কেন, মা তো আসলে মাই, মা তো কখনো সন্তানকে দিয়ে এমন কাজ করাতে পারে না যেটা সন্তানের ক্ষতি হয়, কিন্তু তিনি সন্তানের সামনে এমন বিহেভ করেন যেটা সন্তানের আসলে ব্রেনে ক্ষতি হচ্ছে। অনেকে অনেক কথা বলছেন যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এটা আসলে আমি কি বলে আখ্যায়িত করব আমি আসলে জানি না, কারণ সব মাকে আসলেই ভালো। আমরা অনেক নিউজে দেখি যে মায়ের হাতে শিশু শেষ হয়ে যায়। তো জিনিসটা খুব বেশি খারাপ না তাহলে? তো একটা জীবন শেষ হয়ে যাওয়ার আগেই সেটাকে থামানো উচিত, এটা যে ক্ষেত্রেই হোক না কেন। তো মাঝে মাঝে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়া উচিত, কারণ অনেক সময় মায়েরা বুঝে এমন করে, না বুঝে এমন করে। এখন ক্রিম আপা কি বুঝে এমন করছে নাকি না বুঝে এমন করছে, সেটা তো আসলে কেউই জানে না, এটা একমাত্র তিনিই জানেন যে তিনি আসলে সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন। তিনি বলেন যে আমি সারাদিন অনেক কাজকর্ম করি, সো আমি ভিডিওর সামনে ওকে খাওয়াই। তো আমরা তো দেখি না যে ভিডিওর সামনে তিনি বাচ্চার সাথে কোনো খাওয়াচ্ছেন। লাস্ট তার ভিডিওটা যেটা দেখেছি যে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, আঙ্গুর খাওয়াচ্ছেন। এই ভিডিওটা রীতিমতো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। সো এই ভিডিওতে দেখা যায় বাচ্চাটা ঘুমিয়ে যাচ্ছে, তিনি বাচ্চাটাকে লাইক রীতিমতো তিনি হাত দিয়ে এভাবে এভাবে নাড়াচাড়া করছেন, লাইক কনুই দিয়ে তিনি একটু নড়ানোর চেষ্টা করছেন, বাচ্চাটাকে সজাগ রাখার ট্রাই করছেন, কারণ তিনি ভিডিও করছেন। এবং তিনি মুখে দু তিনটে একটা করে আঙ্গুর দিচ্ছেন। এখন বাচ্চাটা সেটা খেয়ে ফেলবে নাকি এটা গলায় আটকে যাবে, এটা তার কোনো ধার ধারণা। তিনি তিনি তার নিজের মন মতো ভিডিও করছেন। তো যেখানে বাচ্চা যদি শেষ হয়ে যায় বা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, সেটা ব্রেনে হোক ফিজিক্যালি হোক যেটাই হোক না কেন, এটা তার আসলে তিনি ধার ধারেন না, তাহলে বলতেই হয় প্রিয়াপা মা নামের কলঙ্ক। কারণ তিনি যা করছেন এটা আসলে ঠিক না। যদি আমরা সবাই মিলে এটাকে সাপোর্ট করি, তাহলে দেখা যায় ডে বাই ডে অন্যান্য যারা আছেন তারাও হয়তো বা তার মতো এমনটাই করবেন। দিন শেষে আমরা একটা অসুস্থ জেনারেশনকে পাবো, যেটা ঠিক না। তো ডিয়ার ভিউয়ার্স, ক্রিম আপাকে নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং তার বাচ্চাটাকে নিয়ে আপনারা কি বলতে চান? ক্রিম আপাকে আসলে তার বাচ্চার কাছে ফেরত দেওয়া উচিত নাকি উচিত না? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।